আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি মানুষের মৃত্যু সৃষ্টি করেছি এবং হায়াত সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখতে চাই কর্মের মধ্যে কে শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা জানেন আমলের মধ্যে কে শ্রেষ্ঠ। হুয়াল আজিজুল গফুর। আর আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ ক্ষমা করে দিব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মৃত্যু সৃষ্টি করেছেন। কবরে গিয়ে যদি আপনার আমল যদি ভালো না হয়, কবরে বলেন তো শাস্তি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন মৃত্যু বরণ করলেন, এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু যর গিফারি, বিখ্যাত একজন সাহাবী। তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন, মা ফাতেমা পৃথিবীর যত মহিলা আছে, যত মুসলমান নারী আছে, সমস্ত নারীদের তিনি জান্নাতের সরদারিনী। সুবহানাল্লাহ। তিনি যেই দিন মারা গেলেন, তাকে কবরস্থ করা হচ্ছে। কবরকে বিখ্যাত সাহাবী, প্রখ্যাত সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কবরকে বলতেছেন, ও কবর, আজকে তোমার এই কবরের ভিতরে, তোমার বুকের ভিতরে এমন একজনকে রাখা হলো, যিনি হচ্ছেন ইমাম হাসান হোসাইনের মা। সারা জান্নাতের যে সমস্ত যুবক থাকবে, এই জান্নাতের যুবকদের তিনি ইমাম হাসান হোসেন ওয়েলকাম বলবে, স্বাগতম স্বাগতম বলবে। জান্নাতের ফ্ল্যাগ নিয়ে থাকবে, জান্নাতের পতাকা নিয়ে থাকবে। ইমাম হাসান হোসাইনের মাকে কবরে রাখা হলো। কবর, তুমি ভালো আচরণ করো। কবর কোনো উত্তর দেয় না। এইবার দ্বিতীয় নম্বরে বলা হলো, ও কবর, তোমার ভিতরে তুমি কি চেনো নাকি আসাদুল্লাহিল গালিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুমি চেনো নাকি? তিনি সমস্ত কাফেরদের জন্য আল্লাহ তাআলা তাকে বিজয়ী বাঘ বানায় দিয়েছে, সিংহ বানায় দিয়েছে। দুনিয়াতে বেহেশতের সার্টিফিকেট পেয়ে গেছে। ও কবর, তোমার ভিতরে হযরত আলীর স্ত্রীকে রাখা হলো। কবর, তুমি তার সাথে ভালো আচরণ করো। কবর কোনো উত্তর দেয় না। তিন নম্বরে বলা হলো, কবর, তোমার ভিতরে মা ফাতেমা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে বলা হয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা পৃথিবীর জন্য বিশ্বনবী রহমত, মানুষের জন্য রহমত, জিনদের জন্য রহমত, কুল কায়নাতের জন্য রহমত। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, কলিজার টুকরা মেয়ে মা ফাতেমাকে রাখা হলো। কবর, তুমি ভালো আচরণ করো। কবর এইবার বলেন, ও আবু যর, তুমি জানো না? ও আবু যর, তুমি আমার প্রশ্নের উত্তর শুনে নাও, শুনে নাও। কে বিশ্বনবী আমি জানি না, কে মুহাম্মদ আমি চিনি না, কে হযরত আলী আমি চিনি না, কে হাসান হোসেন আমি জানি না, কে ফাতেমা আমি সেটাও জানি না। আমার কাছে যদি আমল ভালো হয় তাহলে সে শান্তি পাবে, শান্তি পাবে। আমার কাছে যদি আমল খারাপ নিয়ে আসে, সে জাহান্নামের শাস্তি পাবে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। যারা তাদের রবের হুকুমকে অস্বীকার করবে, তাদের জন্য জাহান্নামের শাস্তি নির্ধারণ করেছেন আল্লাহ তাআলা। অবিসাল মাসির, জাহান্নামের মধ্যে যে নিকৃষ্ট জায়গা রয়েছে, সেই নিকৃষ্ট জায়গার আল্লাহ তাআলা তাদেরকে
দান করে দিবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দারে, আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর। আল্লাহ তাআলা বলেন বান্দারে, আমি আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা, এই আসমানটা আমি 7টা আসমান আমি আল্লাহ স্তরে স্তরে সৃষ্টি করেছি। দুনিয়ার এমন কোনো বিজ্ঞানী নাই, দুনিয়ার এমন কোনো শক্তিশালী দার্শনিক নাই এই আসমানের মতো করে আর একটা আসমান সৃষ্টি করবে কেউ আছে নাকি? ইঞ্জিনিয়ারের কোনো অভাব নাই, অলিতে গলিতে ইঞ্জিনিয়ার আছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ার, আমি ডাক্তারের ডাক্তার, মাস্টারের মাস্টার। আমি আল্লাহ স্রষ্টা, আমি পৃথিবী সৃষ্টি করেছি, আসমান জমিন আমি সৃষ্টি করেছি, 7টা আসমান আমি স্তরে স্তরে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা, এই 7টা আসমানকে আমি সুন্দর করে স্তরে স্তরে সৃষ্টি করেছি। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত, আমার সৃষ্টির দিকে তুমি তাকাও, আমার রহমতের দিকে তাকাও, কোথাও খুঁত তুমি দেখতে পারবে না, নিপুণভাবে আমি সৃষ্টি করেছি। ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর, আবার তুমি যদি দৃষ্টি করো, তোমার দৃষ্টিটা ক্লান্ত হয়ে তোমার দিকেই ফিরে আসবে, কিন্তু আমার সৃষ্টির মধ্যে তুমি কোনো খুঁত দেখতে পারবে না। বলে সুবহানাল্লাহ। এই সূরা মুলক এমন সূরা, এমন দামি সূরা, কোনো ব্যক্তি যদি এই সূরা প্রতিদিন আমল করে, রাত্রিবেলা যদি প্রতিদিন আমল করে, এই সূরাকে বলা হয় সূরাতুশ শিফা। কি বলা হয়? সূরাতুশ শিফা। এই সূরা আমলকারী যখনই কবরে যাবে, কবরে যখন তাকে রাখা হবে, আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলি কিনা? কবরে যখন রাখা হয় আমরা সবাই জানি 40 কদম পার হয়ে যখন মানুষেরা আসে কবরে কিন্তু হিসাব শুরু হয়ে যায়। যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? এই সূরা যে ব্যক্তি আমল করে, ছোট্ট একটা সূরা, মাত্র 30টি আয়াত রয়েছে। এই সূরা যে ব্যক্তি আমল করবে, কবরে যখন ফেরেশতা আসবে আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতারা রে, আমার এই বান্দা প্রতিদিন শীত নাই, গরম নাই, বর্ষা নাই, দুঃখে নাই, সুখে নাই, আমার বান্দা প্রতিদিন রাত্রিবেলা আমার এই সূরাটা পাঠ করত। আল্লাহ বলবে, ও বান্দা, আমার এই বান্দাকে আমি বড় ভালোবাসি। আই উইল অলওয়েজ লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ, আমি আমার এই বান্দাকে আমি ভালোবাসি। কবরে রাখা হয়েছে, যাও 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 ফেরেশতা যাও, আমার এই সূরা মূল পাঠ করে যেই বান্দা, সেই বান্দার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বলে সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে এই সূরাটা আল্লাহর সামনে দাঁড়ায় যাবে, আল্লাহকে বলবে, ও আল্লাহ, আমার এই বন্ধুকে তুমি আজকে জান্নাত দিতেই হবে, দিতেই হবে। তুমি বলেছিলেন যে ব্যক্তি এই সূরাটা পাঠ করবে তাকে নাকি তুমি জান্নাত দেবা। যতক্ষণ না পর্যন্ত তোমার এই বান্দাকে তুমি জান্নাত না দেবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমার সাথে তর্ক করতেই থাকবো। আল্লাহ তাআলা বলবে, ও মুলক রে, তুমি কি চাও? এই মুলক বলবে, আল্লাহ, তুমি তো প্রমিস করেছিলে, তুমি তো ওয়াদা করেছিলে, যে ব্যক্তি সূরা পাঠ করবে তুমি তাকে জান্নাত দিবা। আমার এই বন্ধু আমাকে বড় মহব্বত করত, সে প্রতিদিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور أو كما قال عليه الصلاة والسلام إن الذي ليس في جوف شيء من القرآن كالبيت القريب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা প্রশংসা করব কার? সবাই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি। আজকের এই বিশাল আজিমুশান ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির স্থান শুরুটি শাহ মখদুম সাবেক নুরানি হাফেজি ও কওমি মাদ্রাসা ময়দান। আজকের এই মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা বান্দা কার? জোরে বলি কার? জমিন টাকা আসমান টাকা। আজকে মাহফিলটা কাকে সন্তুষ্টি অর্জনের জন্য করা হয়েছে? সবখানে আমরা শুকরিয়া আদায় করব কার? সুস্থ অবস্থায় শুকরিয়া আদায় করব কার? অসুস্থ অবস্থায় শুকরিয়া আদায় করব কার? অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো কণ্ঠ উজাড় করে দিয়ে কণ্ঠের সাথে কণ্ঠের মিল রেখে ঈমান ইয়াকিন ইখলাস ভালোবাসা ভক্তি শ্রদ্ধার সাথে সবাই শুরুতেই বলি আলহামদুলিল্লাহ। হাবিবে কিবরিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুল কাওলাইন ওয়া সাকলাইন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা মোহাব্বতের সাথে সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে ভক্তি শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে সবাই দরুদ ও সালাম পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে সূরাটা আমি আপনাদের সামনে পাঠ করেছি কোরআনে কারিমের আল্লাহ তাআলা ৬৬৬৬ আয়াত আল্লাহ তাআলা কোরআনে কারিমে দিয়েছেন। ১১৪টা সূরা আছে। এই ১১৪টা সূরার মধ্যে সূরাতুল মুলক এটা হচ্ছে 67 নম্বর সূরা, দ্য ভেরি ভেরি নাইস সূরা, এভার গ্রিন চ্যাপ্টার অফ দ্য কোরআন, কোরআনে কারিমের চমৎকার একটা সূরা।
এই সূরা থেকে আমরা আলোচনা শুনব। এই সূরার আবিধানিক অর্থ হচ্ছে রাজত্ব। এই দুনিয়ার রাজত্ব কার? আসমান জমিনের মালিক কে? আজকে এই সূরাটা আপনাদের সামনে সামান্যতম আলোচনা করব। সবাই বলে ইনশাআল্লাহ। যে ব্যক্তি এই সূরা প্রতিনিয়ত পাঠ করবে আল্লাহ তাআলা তাকে কবরে আযাব মাফ করে দিবে। বলে সুবহানাল্লাহ। কবরে কোনো হিসাব হবে না। প্রতিদিন যে ব্যক্তি রাত্রিবেলায় এই সূরা পাঠ করবে, এই সূরা সেই ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা ওই ব্যক্তির কবরে আযাব মাফ করে দিবে। বলে সুবহানাল্লাহ। তাহলে এই সূরাটা তাওরাতের মধ্যে এত সুন্দর চমৎকার সূরা ছিল না, ইনজিলের মধ্যেও এত সুন্দর চমৎকার সূরা ছিল না, জাবুরের মধ্যেও এত সুন্দর চমৎকার সূরা ছিল না, কিন্তু কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই সূরা নাযিল করেছেন মাত্র 30টি আয়াত। তাহলে এই সূরাটা মক্কায় নাযিল হয়েছে। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 30টি। এই সূরা যে ব্যক্তি মুখস্থ করবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। বলি আমিন। যদি কোরআন না থাকে এ জীবনে, কি আছে জীবনে আমার? যদি কোরআন না থাকে এ জীবনে, কি আছে জীবনে আমার? কোরআন আছে, সবই আছে জীবনে আমার। কোরআন নাই, কিছু নাই, শুধুই অন্ধকার। কোরআন আছে, সবই আছে জীবনে আমার। কোরআন নাই, কিছু নাই, শুধুই অন্ধকার। কোরআন গো কোরআন মোর জীবনে মরণে, কে আছে জীবনে আমার? যদি কোরআন না থাকে এ জীবনে, কি আছে জীবনে আমার? কোরআনেরই পথে আমি চলতে যে চাই, দিন কায়েমের পথে আমি শহীদ হতে চাই। কোরআনেরই পথে আমি চলতে যে চাই, দিন কায়েমের পথে আমি শহীদ হতে চাই। কোরআন গো কোরআন মোর জীবনে মরণে, কি আছে জীবনে আমার? যদি কোরআন না থাকে এ জীবনে, কি আছে জীবনে আমার? কোরআন আছে, সবই আছে জীবনে আমার। কোরআন নাই, কিছু নাই, শুধুই অন্ধকার। ঠিক না বলেন? কোরআন আছে, সবই আছে জীবনে আমার। কোরআন নাই, কিছু নাই, শুধুই অন্ধকার। কোরআন গো কোরআন মোর জীবনে মরণে, কি আছে জীবনে আমার? যদি কোরআন না থাকে এ জীবনে, কি আছে জীবনে আমার? জান্নাতেরই পথে আমি চলতে যে চাই, জান্নাতেরই পথে আমি শান্তি খুঁজে পাই। জান্নাতেরই পথে আমি
চলতে যে চাই, দিন কায়েমের পথে আমি শহীদ হতে চাই। কোরআন গো কোরআন মোর জীবনে মরণে, কে আছে জীবনে আমার, যদি কোরআন না থাকে এ জীবনে, কে আছে জীবনে আমার। কোরআন আছে সবই আছে জীবনে আমার, কোরআন নাই কিছু নাই শুধুই অন্ধকার। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় মহিমাময় সেই সত্তা, বিয়াদিহিল মুলক যার হাতে পৃথিবীর রাজত্ব। বলেন তো আল্লাহ ছাড়া এই পৃথিবীর অন্য কেউ মালিক আছে নাকি? আছে? আছে। আসমানের মালিককে, জমিনের মালিককে, আপনার মালিককে, আমার মালিককে, সব কিছুর মালিক আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন বিয়াদিহিল মুলক, আমার হাতেই পৃথিবীর রাজত্ব। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর আল্লাহ তাআলা বলতেছেন তিনি সর্ব বিষয়ে সর্বশক্তিমান, সবার উপরে আল্লাহ তাআলা সর্বশক্তিমান। আল্লাহ তাআলা বলেন বান্দারে এই পৃথিবীটা আমার, এই পৃথিবীতে আমার আইন চলবে। আল্লাহ তাআলা বলতেছেন আলা লাহুল খালকু ওয়া লাহুল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে তার। অন্য আয়াতে আল্লাহ তাআলা বললেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আইন চলবে এই পৃথিবীতে শুধুমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ বলতেছেন আমি সর্বশক্তিমান। কোন সন্দেহ আছে? আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ সর্বশক্তিমান, কোন সন্দেহ নাই। এই সূরাটা কোরআনে কারিমে বিশাল একটা তাৎপর্যপূর্ণ সূরা, খুবই গুরুত্বপূর্ণ একটা সূরা, এবার গ্রিন চ্যাপ্টার অফ দ্য কোরআন। কোরআনে কারিমে একটা সবুজ সূরা, দ্য ভেরি ভেরি নাইস সূরা, দ্য ইম্পর্টেন্ট সূরা, দ্য বিউটিফুল সূরা। নাইস সূরা হচ্ছে সূরাতুল মুলক। এই সূরা যখন নাজিল হয়ে গেছে, আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন ও আমার সাহাবীরা, এমন একটা সূরা আমার কাছে নাজিল হয়ে গেছে যে সূরার নাম সূরাতুল মুলক। যে ব্যক্তি দৈনন্দিন রাত্রিবেলা এই সূরাটা পাঠ করে ঘুমাবে, যেই সূরাটা রাত্রিবেলা তেলাওয়াত যে ব্যক্তি করবে, ওই ব্যক্তি যদি মারা যায়, ওই ব্যক্তি যেদিন ইন্তেকাল হবে, ওই ব্যক্তির যেদিন মৃত্যু হয়ে যাবে, তোমরা কবরে রাখতে দেরি হবে, কিন্তু আমি আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাত দিতে দেরি করব না। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন, কাফেররা চায় ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা আল্লাহর ইসলামের বাতিকে, কোরআনের আলোকে ফু দিয়ে তারা নিভিয়ে দিতে চায়। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, কাফেররা চায় ইসলামের আলোকে ফু দিয়ে তারা নিভায়ে দিবে, কিন্তু আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ বলে কোনো দিন তারা কোরআনের আলোকে ফু দিয়ে নিভায়ে দিতে পারবে না। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, বরঞ্চ আল্লাহ তাআলা ইলা ইয়াউমিল কিয়ামত, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা ইসলামের আলোকে দুনিয়াতে টিকে রাখবে। বলে সুবহানাল্লাহ। তোমরা কি করেছিলে বিগত 16 বছর ধরে? কি দুঃশাসন না এই বাংলাদেশে চলেছিল, বলেন ঠিক কিনা? যেখানে কোরআনে মাহফিল হয় সেখানেই কোরআনে মাহফিল বন্ধ করে দেওয়া হয়, ঠিক কিনা বলেন? যেখানে আলেম ওলামা সমাবেশ করে সেই জায়গাতে তাদেরকে বলা হয় জঙ্গি, তাদেরকে বলা হয় যুদ্ধ অপরাধী, তাদেরকে বলা হয় রাজাকার, তাদেরকে বলা হয় দেশদ্রোহী। এখন বলেন তো, আল্লাহর কথা সত্য না শয়তানের কথা সত্য? সবাই বলেন। আর কতকাল চুপ করে থাকবেন মুসলমান? আল্লাহ তাআলা বলেন, এই জমিনে যারা হবে নাফরমান তারাই শুধু বেঈমান। মরহুম শহীদ আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন, তার যত কথা, যত ভবিষ্যৎবাণী সব কিছু মিলে গেছে না যায়নি? বলেন মিলেছে না বলেনি? তিনি বলেছিলেন, বেশি লাফালাফি করবে না, বেশি বাড়াবাড়ি করবে না, বেশি তাড়াহুড়া করবে না, বেশি লাফালাফি করবে না, 12 কোটি গাছের গোড়া আস্তে আস্তে নাড়া দেবে, মামু বাড়ি গিল্লি যায় পড়বা, ঠিক কিনা বলেন? হয়েছে না হয়নি? পৃথিবীর ইতিহাসে একসাথে সংসদ সদস্য সবগুলো যে দেশ থেকে পালিয়ে যায় আর বলে আমরা দেশকে ভালোবাসি, দেশকে ভালোবাসি। এখন ভালোবাসি ভালোবাসি বললেই শুধু ভালোবাসা হয় না, যারা ভালোবাসে তারা দেশ থেকে কোনোদিন যায় না, বলেন ঠিক কিনা? এই দেশে কোরআনের আন্দোলন করার জন্য, ইসলামী আন্দোলন করার জন্য, ইসলামী আন্দোলনের অনেক কর্মী তারা সংসদ সদস্য ছিল, ঠিক কিনা বলেন? সংসদ সদস্য যারা ছিল তাদেরকে তোমরা দুর্নীতির একটি টাকাও তোমরা খুঁজে খুঁজে পাওনি। আর আমরা দেখেছি হাজার হাজার কোটি কোটি টাকা কারা আত্মসাৎ করেছে, এই দেশ থেকে কারা পাচার করে দিয়েছে, কারা আলেমদেরকে যুদ্ধ অপরাধী বানাইছে, কারা আলেমদেরকে ফাঁসি দিয়েছে, কারা সাইদি সাহেব রাহিমাহুল্লাহকে যুদ্ধ অপরাধী বানাচ্ছে, তারা তাকে রাজাকার বানাইছে, কারা তাকে 13 বছর ধরে দেশে কারাগারে বন্দী করে রেখেছে। মানুষ এগুলো জানে না। সময় একদিন আসবে এই বাংলা জমিনে, টুডে টুমরো তোমাদের বিচার হবেই হবে ইনশাল্লাহ, বলেন ঠিক কিনা? বিচার হবে। মানুষ ভুলে যায়নি, কোরআনের বাকিকে মানুষ ভুলে যায়নি। সারা পৃথিবীতে 230টি দেশের মধ্যে সারা পৃথিবীর 120টি দেশে তার গায়েবানা জানাজা হয়েছে, বলেন ঠিক কিনা? কাবা চত্বরে কোরআনের বাকি শহীদ মরহুম আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি আমার আত্মীয় না, তিনি আমার মামাও না, তিনি আমার নানাও না, তিনি আমার বাবাও না, কিন্তু কোরআনের জন্য তার প্রতি বুক ভরা একটা ভালোবাসা আছে না নাই? আছে না নাই? মানুষেরা কেঁদেছে, তোমরা নাটক সাজাইছ কি? তাকে যুদ্ধ অপরাধী বানাইয়া 1 বছর নয়, 2 বছর নয়, 13টা বছর ধরে
তোমরা তাকে কারাগারে নির্মমভাবে নির্যাতন করেছো, মানুষেরা জানে না। শয়তান তোমাদের কাছে ফেল হয়ে গেছে, শয়তান তোমাদের কাছে ফেল হয়ে গেছে। তোমরা নমরুদ থেকে শিক্ষা গ্রহণ করো, তোমরা আবু জেহেল থেকে শিক্ষা গ্রহণ করো, তোমরা উতবা সাইবা থেকে শিক্ষা গ্রহণ করো, তোমরা সাজ্জাদ থেকে শিক্ষা গ্রহণ করো। তারাও তোমাদের যেই দৃষ্টান্ত হয়েছে তাদের দৃষ্টান্ত একই রকম হয়েছিল, বলেন ঠিক কিনা? আল্লামা সাইদি হাফিজাহুল্লাহকে তোমরা 13 বছর পরে যখন দেখতেছো আর ফাঁসি দেওয়া সম্ভব হচ্ছে না, আরো অন্যান্য ইসলামী কর্মীদেরকে ফাঁসি তো দিয়েছো, অনেক আগেই দিয়েছো, যাদেরকে মানুষেরা ভালোবাসে। প্রত্যেক 14 যখন আগস্ট আসে, 15 আগস্টের সময় কাউকে না কাউকে ফাঁসি দাও। আর দিনের বেলা সারা দেশের মুসলমান, ইসলাম প্রিয়, তাওহীদ প্রিয় মুসলমান, কোরআন প্রিয় এই তাওহীদের জনতা সারাদিন ভর ধরে কাঁদে, আর তোমরা মস্তি করো, আর তোমরা বলো দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়। মনে করো ক্ষমতা আমাদের, এটা মনে করে না? ওই শয়তানরা মনে করেছিল যে ডিজিটাল বাংলাদেশ করবে, এই জন্য বলেছিল 41 সালে একটা মিশন নিয়েছে। আজকে যে সূরাটা আল্লাহ তাআলা বলতেছে মিশন তো আমার, দুনিয়া তো আমার, তোমরা কোন সাহসে বলো মিশন নিয়েছে 41 সাল পর্যন্ত? আল্লাহ বলে আমার নিজের রেসপন্সিবিলিটি, ওয়েস্টার্ন সিভিলাইজেশন, হিউম্যান রাইটস, এটা তো আমার ব্যক্তিগত সার্বভৌমত্বের ব্যাপার। বলে আল্লাহু আকবার, ঠিক না বলেন? আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লি। বলেন আল্লাহু আকবার। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে প্রেরণ করেছি সত্য দিন সহকারে, লিইযহিরাহু বিজয় করার জন্য, আলাদ-দীনি কুল্লি, পৃথিবীতে যত বিধান আছে, পৃথিবীতে যত ধর্ম আছে, পৃথিবীতে যত বিধান আছে, সমস্ত বিধানের উপরে আপনাকে আমি বিজয়ী করে দেব। আল্লাহ তাআলা বলেন আমার একটা মনোনীত বিধান আছে, যেই বিধানের নাম হলো ইসলাম। আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে অনেক ধর্ম আছে, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। অবশ্যই অবশ্যই নিশ্চয় নিশ্চয় আমার কাছে একটা মনোনীত বিধান আছে, যে বিধানের নাম হলো ইসলাম। ইসলামের মধ্যে শান্তি থাকবে। আর তোমরা আল্লামা সাইদি রহমাহুল্লাহকে যুদ্ধ অপরাধে বানায় দে, মানুষের মুসলমানদেরকে, হিন্দু খ্রিস্টান তারাও তাকে এত ভালোবাসে, তারাও এবার ইসলামী আন্দোলনকে সমর্থন করে, তারাও চায় এ পার্টি বি পার্টি, অনেক পার্টি দেখেছে এই বাংলাদেশে কোরআনের রাজ দেখায় বাকি আছে। বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? বলেন। সাইদি সাহেব রহমাহুল্লাহকে চোখের পানি তোমরা ফেলেছো, তাকে নাটক করে হাসপাতালে নিয়েছো। যেই ছেলেটা 2012 সালে, যার নাম ডাক্তার মুস্তফা জামান, ডাক্তার মুস্তফা জামান, এটা হচ্ছে আসলে একটা কুলাঙ্গার। বলেন ঠিক কিনা? তিনি ছাত্রলীগ করতেন। এরপরে 2012 সালে শাহবাগে নারী পুরুষ একত্রিত হয়ে তোমরা ঢলাঢলি করেছো, ওখানে ধর্ষণ হয়েছে, জনগণ দেখে নাই? দেখে নাই? ওইখানে তোমরা কি করেছো? এই যে ডাক্তার মুস্তফা জামান, সে বলেছিল সাইদি তুই রাজাকার, সাইদি তুই রাজাকার, সাইদি তুই রাজাকার, তোর ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, স্লোগান দিয়েছ। দেশে আর কোনো ডাক্তার নাই? মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হাফিজাহুল্লাহকে যখন হাসপাতালে না হয়, কারাগার থেকে যখন তাকে ছুটি দেওয়া হয়েছে, কি সুন্দর হাসি দেয় নাই? হাসি দেয় নাই? তিনি মনে করেছেন, তার একটা স্বপ্ন ছিল যে আজ হোক কাল হোক আবার আমি কোরআনের ময়দানে যাব। আর তোমরা কি করেছো? নাটক সাজায় তাকে হার্টের চিকিৎসা করবে, হার্টের চিকিৎসা করবে। আমরা পড়াশোনা করিনি, সন্তানের সিগনেচার নেওয়ার দরকার আছে না নাই? স্ত্রী সন্তানের
সিগনেচার নেওয়ার দরকার আছে না নাই? কারো সিগনেচার নিলে না, এরপরে রাত্রিবেলা যা করলে রাত্রিবেলা বলতেছো মারা গেছে, হায়াত তো আমাদের কাছে থাকে না। ওরে বাটপা, কত বড় শয়তান! এগুলো বিচার হবে না, হবে না? এই জন্য আল্লাহ এমন বিচার করেছে, ওমাকারু ওমাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে, বান্দা যে কৌশল করেছে আমি কি জানি না? আমার কৌশলই সফল। বলে আল্লাহু আকবার। মুমিনরাও সফল। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনদের কোনো টেনশন নাই, মুমিনের কোনো চিন্তা নাই, মুমিন কিন্তু সফল হবে। সফল কে হবে জোরে বলেন? কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিন যারা হবে আল্লাহ তাআলা তাদেরকে সফল করে দিবে। কিন্তু মুমিনরা হবে নামাজি, আল্লাহর ভয়ে তারা নামাজ আদায় করবে। যে সূরা আমি পাঠ করলাম, এই সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, الذي خلق الموت, আমি মানুষের মৃত্যু সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা, এবং হায়াত দান করে দিয়েছি। মৃত্যুটাও গুরুত্বপূর্ণ, হায়াতটাও গুরুত্বপূর্ণ। তোমরা যদি মারা যাও, তোমাদের মৃত্যুর কথা শুনে মানুষেরা মিষ্টি বিতরণ করে। তোমাদের চলে যাওয়ার কথা শুনে মানুষেরা মিষ্টি বিতরণ করে। কিন্তু কবি সাহিত্যিক তারা বলেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভব। সাইদি সাহেবকে যুদ্ধ পরিত বানাইছো, সাইদি সাহেব রহিমাহুল্লাহকে রাজাকার বানাইছো, ধর্ষক বানাইছো। পৃথিবীর মানুষেরা এগুলো বিশ্বাস করেনি। কাবার চত্বরে মসজিদুল হারামের ইমাম সাহেব, কাবা শরীফের ইমাম সাহেব গায়ে বাড়া জানাজা তার করেছে। বলে সুবহানাল্লাহ। কাবা শরীফের ইমাম কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইকে তার কপালে চুমু দিয়েছে। তিনি 1990 সাল থেকে 2008 সাল পর্যন্ত প্রত্যেক রমজান মাস কাবা চত্বরে তিনি কাটাতেন। সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে লক্ষ লক্ষ মানুষ জামায়াতে হয় না। তিনি যখন উপস্থিত হতেন, কোরআনে বাকি এত বড় আল্লাহর ওলি, কিয়ামত পর্যন্ত তার ওয়াজ আছে না? মানুষেরা এত ভালোবাসে, লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়ে যায়। তোমরা খিচুড়ি দিয়ে, মানুষকে টাকা পয়সা দিয়ে ভাড়া করে, তারপরেও লক্ষ লক্ষ মানুষ তোমাদের হয় না। কিন্তু আমাদের কোরআনে বাকি আল্লামা সাইদি রহমাতুল্লাহ, তিনি যদি কোনো একটা মাঠে যদি উপস্থিত হয়ে যায়, লক্ষ লক্ষ মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য, তার তাফসীর শোনার জন্য উপস্থিত হয়ে যেত। তিনি বলতেন, আমাকে যারা রাজাকার বলে তারা অবৈধ সন্তান। বলে নাউযুবিল্লাহ। আমাকে রাজাকার বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না। এই জনগণ আসে আল্লাহর কোরআনের জন্য। বলেন আল্লাহু আকবার। তিনি বলেছিলেন। এখন সারা পৃথিবীতে সাইদি সাহেব রহিমাহুল্লাহর পরে আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবকে আল্লাহ তাআলা তার উত্তম উচ্চস্বরী হিসেবে, এমনিতে কোরআন কিছু করতে পারে না, কিন্তু এই কোরআনকে সংসদে নিয়ে যান, এই কোরআন আপনার জীবনকে পাল্টে দেবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা
ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি মানুষের মৃত্যু সৃষ্টি করেছি এবং হায়াত সৃষ্টি করেছি লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখতে চাই কর্মের মধ্যে কে শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা জানেন আমলের মধ্যে কে শ্রেষ্ঠ। হুয়াল আজিজুল গফুর। আর আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ ক্ষমা করে দিব। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মৃত্যু সৃষ্টি করেছেন। কবরে গিয়ে যদি আপনার আমল যদি ভালো না হয়, কবরে বলেন তো শাস্তি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন মৃত্যু বরণ করলেন, এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু যর গিফারি, বিখ্যাত একজন সাহাবী। তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন। মা ফাতেমা পৃথিবীর যত মহিলা আছে, যত মুসলমান নারী আছে, সমস্ত নারীদের তিনি জান্নাতের সরদারিনী। বলে সুবহানাল্লাহ। তিনি যেই দিন মারা গেলেন, তাকে কবরস্থ করা হচ্ছে। কবরকে বিখ্যাত সাহাবী, প্রখ্যাত সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কবরকে বলতেছেন, ও কবর, আজকে তোমার এই কবরের ভিতরে, তোমার বুকের ভিতরে এমন একজনকে রাখা হলো, যিনি হচ্ছেন ইমাম হাসান হোসাইনের মা। সারা জান্নাতের যে সমস্ত যুবক থাকবে, এই জান্নাতের যুবকদের তিনি ইমাম হাসান হোসেন ওয়েলকাম বলবে, স্বাগতম স্বাগতম বলবে। জান্নাতের ফ্ল্যাগ নিয়ে থাকবে, জান্নাতের পতাকা নিয়ে থাকবে। ইমাম হাসান হোসাইনের মাকে কবরে রাখা হলো। কবর, তুমি ভালো আচরণ করো। কবর কোনো উত্তর দেয় না। এইবার দ্বিতীয় নম্বরে বলা হলো, ও কবর, তোমার ভিতরে তুমি কি চেনো নাকি আসাদুল্লাহিল গালিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুমি চেনো নাকি? তিনি সমস্ত কাফেরদের জন্য আল্লাহ তাআলা তাকে বিজয়ী বাঘ বানায় দিয়েছে, সিংহ বানায় দিয়েছে। দুনিয়াতে বেহেশতের সার্টিফিকেট পেয়ে গেছে। ও কবর, তোমার ভিতরে হযরত আলীর স্ত্রীকে রাখা হলো। কবর, তুমি তার সাথে ভালো আচরণ করো। কবর কোনো উত্তর দেয় না। 3 নম্বরে বলা হলো, কবর, তোমার ভিতরে মা ফাতেমা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে বলা হয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা পৃথিবীর জন্য বিশ্বনবী রহমত, মানুষের জন্য রহমত, জিনদের জন্য রহমত, কুল কায়নাতের জন্য রহমত। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, কলিজার টুকরা মেয়ে মা ফাতেমাকে রাখা হলো। কবর, তুমি ভালো আচরণ করো। কবর এইবার বলেন, ও আবু যর, তুমি জানো না? ও আবু যর, তুমি আমার প্রশ্নের উত্তর শুনে নাও, শুনে নাও। কে বিশ্বনবী আমি জানি না, কে মোহাম্মদ আমি চিনি না, কে হযরত আলী আমি চিনি না, কে হাসান হোসাইন আমি জানি না, কে ফাতেমা আমি সেটাও জানি না। আমার কাছে যদি আমল ভালো হয় তাহলে সে শান্তি পাবে, শান্তি পাবে। আমার কাছে যদি আমল খারাপ নিয়ে আসে, সে জাহান্নামের শাস্তি পাবে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। যারা তাদের রবের হুকুমকে অস্বীকার করবে, তাদের জন্য জাহান্নামের শাস্তি নির্ধারণ করেছেন আল্লাহ তাআলা। অবিসাল মাসির, জাহান্নামের মধ্যে যে নিকৃষ্ট জায়গা রয়েছে, সেই নিকৃষ্ট জায়গার আল্লাহ তাআলা তাদেরকে দান করে দিবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা
মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা, এই আসমানটা আমি 7টা আসমান আমি আল্লাহ স্তরে স্তরে সৃষ্টি করেছি। দুনিয়ার এমন কোনো বিজ্ঞানী নাই, দুনিয়ার এমন কোনো শক্তিশালী দার্শনিক নাই এই আসমানের মতো করে আর একটা আসমান সৃষ্টি করবে কেউ আছে নাকি? ইঞ্জিনিয়ারের কোনো অভাব নাই, অলিতে গলিতে ইঞ্জিনিয়ার আছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, আমি ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ার, আমি ডাক্তারের ডাক্তার, মাস্টারের মাস্টার। আমি আল্লাহ স্রষ্টা, আমি পৃথিবী সৃষ্টি করেছি, আসমান জমিন আমি সৃষ্টি করেছি, 7টা আসমান আমি স্তরে স্তরে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা, এই 7টা আসমানকে আমি সুন্দর করে স্তরে স্তরে সৃষ্টি করেছি। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত, আমার সৃষ্টির দিকে তুমি তাকাও, আমার রহমতের দিকে তাকাও, কোথাও খুঁত তুমি দেখতে পারবে না, নিপুণভাবে আমি সৃষ্টি করেছি। ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর, আবার তুমি যদি দৃষ্টি করো, তোমার দৃষ্টিটা ক্লান্ত হয়ে তোমার দিকেই ফিরে আসবে, কিন্তু আমার সৃষ্টির মধ্যে তুমি কোনো খুঁত দেখতে পারবে না। বলে সুবহানাল্লাহ। এই সূরা মুলক এমন সূরা, এমন দামি সূরা, কোন ব্যক্তি যদি এই সূরা প্রতিদিন আমল করে, রাত্রিবেলা যদি প্রতিদিন আমল করে, এই সূরাকে বলা হয় সূরাতুশ শিফা। কি বলা হয়? সূরাতুশ শিফা। এই সূরা আমলকারী যখনই কবরে যাবে, কবরে যখন তাকে রাখা হবে, আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কিনা? কবরে যখন রাখা হয় আমরা সবাই জানি 40 কদম পার হয়ে যখন মানুষেরা আসে কবরে কিন্তু হিসাব শুরু হয়ে যায়। যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? এই সূরা যে ব্যক্তি আমল করে, ছোট্ট একটা সূরা, মাত্র 30টি আয়াত রয়েছে। এই সূরা যে ব্যক্তি আমল করবে, কবরে যখন ফেরেশতা আসবে, আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতারা রে, আমার এই বান্দা প্রতিদিন শীত নাই, গরম নাই, বর্ষা নাই, দুঃখে নাই, সুখে নাই, আমার বান্দা প্রতিদিন রাত্রিবেলা আমার এই সূরাটা পাঠ করত। আল্লাহ বলবে, ও বান্দা, আমার এই বান্দাকে আমি বড় ভালোবাসি। আই উইল অলওয়েজ লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ, আমি আমার এই বান্দাকে আমি ভালোবাসি। কবরে রাখা হয়েছে, যাও 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 ফেরেশতা যাও, আমার এই সূরা মূল পাঠ করে যেই বান্দা, সেই বান্দার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বলে সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে এই সূরাটা আল্লাহর সামনে দাঁড়ায় যাবে, আল্লাহকে বলবে, ও আল্লাহ, আমার এই বন্ধুকে তুমি আজকে জান্নাত দিতেই হবে, দিতেই হবে। তুমি বলেছিলে যে ব্যক্তি এই সূরাটা পাঠ করবে তাকে নাকি তুমি জান্নাত দেবা। যতক্ষণ না পর্যন্ত তোমার এই বান্দাকে তুমি জান্নাত না দেবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমার সাথে তর্ক করতেই থাকব। আল্লাহ তাআলা বলবে, ও মুলক রে, তুমি কি চাও? এই মুলক বলবে, আল্লাহ, তুমি তো প্রমিস করেছিলে, তুমি তো ওয়াদা করেছিলে, যে ব্যক্তি এই সূরা পাঠ করবে তুমি তাকে জান্নাত দিবা। আমার এই বন্ধু আমাকে বড় মহব্বত করত, সে প্রতিদিন সাজিয়ে গুছিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুছিয়ে দে মোরে, সাজিয়ে গুছিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুছিয়ে দে মোরে।
বড়ই পাতার গরম জলে শোয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে শোয়া মশারির তলে, সাদা কাফন আমায় পয়রা দে সজনী তোরা, সাজিয়ে গুছিয়ে দে মোরে, সাজিয়ে গুছিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুছিয়ে দে মোরে। নতুন নতুন জামা কাপড় কিছুই ভালো লাগে না মোর, নতুন নতুন জামা কাপড় কিছুই ভালো লাগে না মোর, সাদা কাফন আমায় আয়না দে সজনী তোরা, সাজিয়ে গুছিয়ে দে মোরে, সাজিয়ে গুছিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুছিয়ে দে মোরে। এতদিনের কত কথা বলতে মনে লাগে ব্যথা, এতদিনের কত কথা বলতে মনে লাগে ব্যথা, সাদা কাফন আমায় পয়রা দে সজনী তোরা, সাজিয়ে গুছিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শোয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে শোয়া মশারির তলে, সাদা কাফন আমায় পয়রা দে সজনী তোরা, সাজিয়ে গুছিয়ে দে মোরে। বলি মারহাবা। আল্লাহ তাআলা বলেন ওয়াযকুর ফিল কিতাবি ইদরিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন, ও নবী, এই কোরআনে কারিমে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনি স্মরণ করুন। তিনি ছিলেন সত্যবাদী একজন নবী। ওয়ারফা'নাহু মাকানান আলিয়া, এবং আমি আল্লাহ তার ইজ্জত সম্মান এগুলো বৃদ্ধি করে দিয়েছিলাম। বলি সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় নবী, তিনি এই পৃথিবীতে এমন একটা ঘটনা ঘটাইছিলেন। আমরা জানি হযরতে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর সমস্ত মাখলুকের জান কবজ করে কিনা? জোরে বলেন, করে কিনা? এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একদিন বলতেছিল, আল্লাহ, তোমার নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমাকে বড় ভালো লাগে। ও আল্লাহ, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমি তোমার সাথে একটা কন্ট্রাক্ট করব, একটা এগ্রিমেন্ট করব, একটা চুক্তি করব। আল্লাহ তাআলা বলেন, ও আজরাইল, বলো বলো, কি চুক্তি তুমি আমার সাথে করবা? কি এগ্রিমেন্ট তুমি করবা? কি তোমার কি ইচ্ছা, তোমার কি টেন্ডেন্সি, তুমি আমাকে বলো। আজরাইল বলতেছে, আল্লাহ, তোমার নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমাকে বড় ভালো লাগে। তুমি যদি আমাকে অনুমতি দান করো তাহলে আমি ইদ্রিস নবী 3 দিনের জন্য বন্ধু হতে চাই। বলি সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্ধু হলেন হযরত মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইদ্রিস নবীর বন্ধু হলেন। বলেন তো মজার বিষয় না? মজার বিষয় না? কত মজার বিষয়, কত একটা ভেরি নাইস একটা বিষয়। কি রকম একটা বিষয়! ইদ্রিস নবী কেমন নবী? যেই নবীর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধু হয়েছিলেন, কত বড় নবী ইদ্রিস নবী। ইদ্রিস নবীর এমন আমল ছিল, সারা বছর তিনি প্রতিদিন রোজা রাখতেন। বলে সুবহানাল্লাহ। প্রতিদিন তিনি রোজা রাখতেন। আর সন্ধ্যার সময় যখন তিনি ইফতার করতেন, দুনিয়ার কোনো খাবার দিয়ে তিনি ইফতার করতেন না। দুনিয়ার কোনো খাবার দিয়ে মানুষ যদি ইফতার করে
ইদ্রিস নবীর একটা ইচ্ছা ছিল, আমি যদি দুনিয়ার খাবার দিয়ে ইফতার করি সেটা আল্লাহর কাছে পছন্দ হইতেও পারে, আবার পছন্দ নাও হতে পারে। যেহেতু তিনি নফল রোজা করতেন, আস-সাওমুলি, তিনি নফল রোজা করতেন, ওয়া তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি কেউ নফল রোজা রাখে সেইটা তার জন্য কল্যাণকর, বলি সুবহানাল্লাহ। প্রতিদিন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ তাআলা দুনিয়ার কোনো খাবার পাঠাতেন না, সরাসরি জান্নাতুল ফেরদাউস থেকে তার জন্য ইফতার পাঠাতেন, বলি সুবহানাল্লাহ। সন্ধ্যার সময় হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার কোনো খাবার দিয়ে ইফতার করতেন না, তিনি জান্নাতের খাবার দিয়ে ইফতার করতেন, বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাতের খাবার দিয়ে ইফতার করতেন। ইফতারের সময় যখন তিনি বসে যেতেন, গ্লাসে পানি নিয়ে খেজুর নিয়ে যখন তিনি বসে যেতেন, আল্লাহ তাআলা ওই জান্নাত থেকে ফেরেশতা দিয়া হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য জান্নাতে ইফতার পাঠিয়ে দিতেন, বলে সুবহানাল্লাহ। হঠাৎ করে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছে, আসসালামু আলাইকুম কাইফা হালুকা ইয়া ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি কেমন আছেন? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আনা কয়েস, আমি ভালো আছি। এইবার ফেরেশতা হযরত মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পরিচয়টা গোপন করলেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধু হওয়ার জন্য তিনি বললেন, ও আল্লাহর নবী, আমি আপনার বাড়ির মেহমান হব, মুসাফির মানুষ, আপনি যদি খুশি হন তাহলে আপনার সাথে আমি একটু সম্পর্ক স্থাপন করতে চাই, বলি সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, তুমি আমার সাথে সম্পর্ক করবে, এটা তো খুবই ভালো বিষয়, ভেরি গুড এফোর্ট, এটা খুব ভালো একটা প্রচেষ্টা। আমি মানুষকে ভালোবাসি, আমি মানুষকে পছন্দ করি, আমি দুনিয়ার সমস্ত মানুষকে পছন্দ করি। তুমি যেহেতু আমার বন্ধু হবে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি রোজা আছি, নাও নাও নাও, তুমি এখনই আমার সাথে ইফতার করো। এখন বলেন তো, ফেরেশতাদের কোনো খাওয়া দাওয়া নাই, ফেরেশতাদের কোনো কাম ভাব নাই, ফেরেশতা নারীও না, ফেরেশতা পুরুষও না। এখন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরেছেন বাইনা, ও আমার বন্ধু, আমার সাথে তুমি ইফতার করো। এখন বলেন তো, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার বিপদের মধ্যে পড়েছে নাকি পড়েনি? তিনি বললেন, হুজুর খান। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার তিনি জান্নাতের খাবার দিয়ে তিনি ইফতার করলেন। ইফতার করার পরে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে করে তিনি বাড়ি নিয়ে গেলেন, বলে সুবহানাল্লাহ। সম্মানের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলেন, ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়াতুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, আমি যদি কাউকে সম্মান দান করি, ইজ্জত দান করি, দুনিয়ার কোনো মানুষ তাকে অসম্মান করতে পারবে না। আর আমি যদি অতুযিল্লু মান তাশা, আমি যদি কাউকে অপমান করি, দুনিয়ার সমস্ত মানুষেরা মিলে যদি তাকে সম্মান দিতে চায়, সম্মান দিতে পারবেও না। বিয়াদিকাল খায়র, ভালো এবং মন্দ সব কিছু আমার হাতে। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আমি সর্ববিষয়ে সর্বক্ষমতাবান, বলি সুবহানাল্লাহ। এইবার বাড়িতে গেলেন, মালাকুল মাউতকে সাথে নিয়ে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন যায়, 2 দিন যায়, 3 দিন একই সাথে তিনি অতিবাহিত করলেন। 3 দিন পরে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার কাঁদতেছেন আর বলতেছেন, হুজুর পরিচয়টা 3 দিন ধরে গোপন করলাম, আপনার তাহাজ্জুদের নামাজ দেখলাম, আপনার দিনদারি দেখলাম, আপনি আল্লাহর কত প্রিয় বান্দা, কত ভালো নবী, কত
আল্লাহর বন্ধু মানুষ, আপনি কত বড় নবী সেইটা আমি দেখলাম বলে সুবহানাল্লাহ। 3 দিন পরে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার কাঁদতেছেন আর বলতেছেন, ও গো আল্লাহর নবী, আজকে সত্যটা উন্মোচন হবে, সত্যটা উদ্ঘাটন হবে। আমি 3 দিন ধরে আপনার বাড়িতে থাকলাম, আপনি বড় মনে কষ্ট পেয়েছেন, ইফতারের সময় জান্নাতের খাবার দিয়ে আপনি ইফতার করেছেন, কিন্তু আপনার সাথে আমি খাইনি, আপনার সাথে আমি খাবার খাইনি। আপনি নবী মানুষ আর আমি মুসাফিরের বেশে আপনার সাথে ছিলাম। আমি তো কোনো মানুষ না, আমি আল্লাহর ফেরেশতা। আমি একদম এমন ফেরেশতা, আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মাখলুকে জান কবজ করার দায়িত্ব আমাকে দিয়েছেন বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত ক্ষমতা দান করেছেন, তিনি যদি ইচ্ছে করেন, তার যদি টেন্ডেন্সি হয়, তার ইচ্ছা হলে তিনি একসাথে সারা পৃথিবীর মানুষের জান কবজ করতে পারে এক মুহূর্তে, বলে আল্লাহ। এত ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছে। সারা পৃথিবীর 7তম আসমান, 7তম জমিন সব কিছু যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথায় দান তুলে দেন, তাহলে সব কিছু তার কান পর্যন্ত আসবে না, বলেন আল্লাহু আকবার। টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নন। সময় চলে যায়, টাইম ইজ রানিং আউট। এটা আসলে যে কোনো কিছু সময় মতো শেষ হয়ে যায়। কোনো সন্ধিক্ষণে যদি কোনো ভালো মুহূর্তে আপনাদের সাথে যদি আমার দিদার হয়, কোনো মাহফিলে যদি একত্রিত হয়, ইনশাল্লাহ আপনাদের নিয়ে আবারও আলোচনা করব। আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।